আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করতে যান। দিস ইজ দ্য, আমি মনে করি একটা কথা বলে যে মনে কিছু নেই না, এই বাংলাদেশের মানুষ এই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে নিয়ে যদি দেশটাকে উন্নত না করতে পারেন, আর কোনো প্রধানমন্ত্রী এসে পারবে না। কেন পারবে না জানেন? কারণ আমরা ওনাকে ভয় পাই। এই যে উনি সচিবালয়ে অফিস করেন, এত বড় প্রাসাদ রাইখা, কেন এত মজা কি ওখানে অফিস করে আমাদেরকে নিয়মানুবর্তিতা শেখানোর জন্য। উনি অফিসে ওখানে বসা পড়তে আমরা গুলজাত কেউ পানি দেয় না। 15টার আগে সব মন্ত্রীরা হাজির, সব সচিবরা হাজির, সব অফিসাররা হাজির। এই সংসদে ক্যান ইউ ইমাজিন, সকাল থেকে নিয়ে রাত 11টা 12টা পর্যন্ত সংসদের চেয়ারটা একটা হাফ শার্ট গায়ে বসে থাকে, হাঁ করলে হাত তুলে, তালি দিতে হলে নিজে হাত তালি দিয়ে, একবারও মিস করে না, একবার উঙ্গায়ও না ওই সংসদে। আমরা অনেক সময় উঙ্গায় যে গুম গুম ভাব হয়ে যায়, ওনার চোখে একবারও ঘুম দেখিনি। এত পরিশ্রমী উনি বসে থাকেন আমাদেরকে সংসদে পাংচুয়াল করার জন্য। উনিকে ক্যান্টিনে বসে খান আমাদেরকে অভ্যাস করানোর জন্য, যাতে করে আমরা মানুষের সাথে মিশি। উনি ট্রাফিক সিগন্যালে থামেন, এটা কিন্তু লোক দেখানোর জন্য না, আমরা যাতে অহংকার করে ট্রাফিক থামা অবস্থায় আমরা যাতে গাড়ি চালিয়ে না যাই। একটা মন্ত্রী একদিন ট্রাফিক সিগন্যালে আটকে গেছে, গানম্যানরে বলছে যে সার্জেন্টে বলতে গিয়া বলো মন্ত্রী সাহেব আছেন, একটু সাইরা দিতে। ওই কথাটা মাননীয় প্রধানমন্ত্রী কানে চলে গেছে। ক্যাবিনেট মিটিং উনি উল্লেখ করেছেন যে একজন মন্ত্রী এই কাজ করেছেন, আর যেন কোনোদিন না শুনে। ই সো কেয়ারফুল, সে করতে চায় দেশের জন্য। কাজে এই সুযোগ যদি আমরা হারাই, আমরা যদি ওনাকে মেটিকুলাসলি ফলো না করি, আমাদের অপরাধ হবে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মনে প্রাণে বিশ্বাস করি দেশটাকে গড়ার একটা সুন্দরতম সুযোগ এসেছে। আপনারা সহযোগিতা করুন। আমাদের নেতা জনাব তারেক রহমান উদার হস্তে আপনাদেরকে দিবেন দেশের স্বার্থে। 70,000 কোটি টাকা দিয়েছে, প্রয়োজনে আরো 30,000 কোটি টাকা এই বছর উনি বাড়িয়ে দেবেন যদি আমরা পারফরমেন্স শো করতে পারি।